নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 23শে মার্চ 2026 সোমবারের দিন কালকের রাশিফল বা কালকের তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে পরিবেশন করছি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। কালকে কি হতে পারে, কিভাবে আপনি আমি আমরা প্রত্যেকে চলতে পারি বা চলা যেতে পারে কালকের দিনে। কালকে 23শে মার্চ 2026 সোমবারের দিন, কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ, বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগটা খুব যে ভালো যোগ তা নয়, তো বিষকুম্ভ যোগে একটু বাধা বিপত্তি থাকে। অবশ্যই মহাদেবের দিন, তো আমরা মহাদেবকে ডাকবো, মহাদেবের পুজো পাঠগুলো করবো, করে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। বন্ধুরা, জানেন আপনারা প্রত্যেক দিনই ভিডিও আছে, তো সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখুন। তো কালকের দিনে, সোমবারের দিনে, যে নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট হচ্ছে, যে নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট বা বেটার ফল পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরা ছাড়া ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাবেন। কোনো যাত্রা, কালকের দিনে কোনো যাত্রা করার ব্যাপার থাকলে 10:53 থেকে 11:37, টাইমটা কিন্তু একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। 10:10 থেকে 10:48, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলোকে কালকের দিনে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি। অবশ্যই কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডগুলো ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে পজিটিভ রেজাল্ট হচ্ছে বা পজিটিভ হতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন সেগমেন্ট বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে দেখে নেওয়া যাক। কালকের দিন হেলথ সামগ্রী ভালো হচ্ছে। যে কোনো অ্যাডভাইজিং সেক্টর, ল বা লিগাল সেক্টর, লিগাল অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেগমেন্ট কালকের দিনে কম বেশি ভালো চলছে। গার্মেন্টস, জুতো, চামড়ার জিনিস, স্টেশনারি যে দোকান, খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না। পশু পাখি এবং চাষবাস কিছুটা ভালো হবে। লটারি ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো চলছে না। পুজো পাঠ, দশকর্ম ইত্যাদির জিনিসপত্র, মুদিখানা, গড়পড়তা চলছে কিন্তু কালকের দিনে। গড়পড়তা ফুড রিলেটেড ব্যবসা মোটামুটি হচ্ছে, খুব ভালো নয়। কথা বলা বরং ভালো হচ্ছে, কথা বলে কাজকর্ম ভালো হচ্ছে। দেখুন, যারা প্রমোটারি, যারা কনস্ট্রাকশন, যারা ইঞ্জিনিয়ারিং গুডস, গেজেটস, যেগুলো হয় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এদিকে মানে মাটির সামগ্রী, জায়গা জমির কাজকর্ম গড়পড়তা হচ্ছে, চলে যাচ্ছে। কুটির শিল্প, খেলোয়াড়রা কালকে ভালো রেজাল্ট পাবেন। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। যারা শিল্পী মানুষ বা শিল্প সত্তা যাদের মধ্যে রয়েছে, কিছুটা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি শুরু করব, মেষ দিয়েই শুরু করব। প্রথম রাশি মেষ হয়, যেহেতু প্রথম রাশি মেষ, তো মেষ দিয়েই শুরু করব। দেখুন, মেষের জন্য দিন যোগটা ভালো নয়, মহাদেবের দিন, কিন্তু দিনটা ভালো। কাজগুলো কিছুটা হবে মেষের ক্ষেত্রে। মেষ 10:10 থেকে 11:50 দেখে ব্যবহার করছি। 12:22 থেকে 3:05 কাজের সময় হতে পারে, ভালো সময় হতে পারে কালকের দিনে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে হলুদ ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, 1ও চলতে পারে, এবং অবশ্যই শিবার্চনা বা শিব পুজো করছেন আপনারা। বন্ধুরা দেখুন, মেষের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে, এবং পেরেন্টসদের স্বাস্থ্য, বাবা মা বা পেরেন্টস স্বাস্থ্যগুলোও ভালো হচ্ছে। টাকার ফ্লোটা ভালো হবে, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, অর্থের এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ভালো চলছে। ট্যুর এবং ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিতে পারে, বাট দৈবের সাপোর্ট রয়েছে। ডেস্টিনি, কপাল বা দৈব সাপোর্ট করছে। যেগুলো ট্রেস, যেগুলো টেনশন, যেগুলো প্রবলেম, যেগুলো খুব ঝামেলা পাকাচ্ছিল বিগত কয়েকদিন ধরে, সেই কাজগুলো করার পরামর্শ আমি দিচ্ছি। চাকরি ক্ষেত্রে চাপ হালকা হবে, মাথার যন্ত্রণা কমতে পারে, এবং চাকরি ক্ষেত্রে কোনো শত্রুতা, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, এগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার জায়গা রয়েছে। বাণিজ্য কিছুটা ভালো হচ্ছে। তো যেগুলো প্রবলেম বা যেগুলো সমস্যার,
যে ব্যাপারগুলো বা যে দিকগুলো সমস্যা সেগুলো নিয়ে আপনারা কাজকর্ম করছেন কালকের দিনে, আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে, ইভেন হাউস ওয়াইফ হলেও অনেকটা কাজ এগোনোর জায়গা রয়েছে বা অনেকটা কাজ তুলতে পারি। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা দেখে দেখে এগোবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, প্রেমও ভালো চলছে। সন্তান কিন্তু ভোগাবে, সন্তান অবাধ্যতা, কথা না শোনা, অ্যাক্টিভিটিসগুলো গন্ডগোল হওয়া। তবে এডুকেশন ভালো এবং শরীরগুলো, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে কারুর না কারুর সাথে, সেটা কে ঠিক কে ভুল সেটা পরের প্রশ্ন, কিন্তু অসুবিধাগুলো থাকছে। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা আগামীকালকের দিনে খুচরো ঝামেলা কিছু থাকছে, বেরিয়ে আসতে পারছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুদের সাপোর্ট নিন, দরকার আছে। কৃত্তিকা, লেগে থাকুন, একদম একটা জায়গায় ধরে পড়ে থাকুন, বেটার রেজাল্ট হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে সাদা এবং হালকা কালারগুলোতে যাচ্ছেন, ওই সাদার কাছাকাছি যেগুলো। কালকের দিনে আপনি বৃষ হলে 3 ব্যবহার করছেন এবং মহাদেবকে অবশ্যই অবশ্যই ডাকবেন আপনারা। 10টা 4 মিনিট থেকে 12টা 10 দেখে ব্যবহার করছেন, 12টা 35 থেকে প্রায় 3টে মোটামুটি সময় হচ্ছে। শরীর নিয়ে ভোগান্তি কিন্তু থেকে যাবে, আপনি এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে শরীর ভোগাচ্ছে। ফাইন্যান্স বা টাকা পয়সার ফ্লো, টাকার চাপ ক্লিয়ার হতে পারে এবং টাকা পয়সার ফ্লোটা ভালো হচ্ছে। ট্যুর হতে পারে কিন্তু লাক সাপোর্ট করছে না। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর হতে পারে কিন্তু দৈব সাপোর্ট করছে না। প্রচণ্ড একটা চাপ, সব দিকটা আপনার দিকে ঠেলে দেওয়া এবং ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যে কালিগগুলো, যে সহকর্মীগুলোকে খুব বন্ধু ভাবেন, খুব কাছের ভাবেন, তারাই প্রবলেমগুলো তৈরি করবে আপনি যখন ভীষণ মানুষ। তো কর্মক্ষেত্রে ব্যাপক চাপ রয়েছে। ব্যবসা মোটামুটি চলছে এবং আপনি হাউস ওয়াইফ হলে দেখুন প্রেসারের বোঝা, প্রচুর একটা কাজের বোঝা বা প্রচুর কাজের চাপ, দায় দায়িত্ব বড্ড বেশি, এগুলো হতে পারে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, বাট মেন্টালি চাকরি করা, ব্যবসা করা একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক এবং পরিবারের সাথে সম্পর্কগুলো ম্যানেজ করে চলতে হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। লাভ লাইফ কিন্তু ভালো নয়, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাকে চাপে রাখছে। যদিও সন্তানাদি এবং সন্তান সুখ কালকের দিনে ভালো হতে পারে। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে, আরও সিরিয়াসলি পড়াশোনা করা উচিত এবং কালকের দিনে আরও সিরিয়াসলি পড়াশোনা করলে ভালো হয়। আগ বাড়িয়ে কিছু দেখাতে যাবেন না, কিছু শো অফ করতে যাবেন, আরও প্রবলেম কিন্তু বেড়ে যাবে। লোকে না আরও মাথায় উঠে নাচার চেষ্টা করবে, এটা হচ্ছে বড় ব্যাপার। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কর্মক্ষেত্রে মেপে পা ফেলবেন। রোহিণী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে কাউকে বোঝাতে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়রদের থেকে প্রবলেম আছে, জুনিয়র ছেলে মেয়ে বা জুনিয়র মানুষগুলো থেকে প্রবলেম রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুন, লাল ব্যবহার করতে পারি, 9 ব্যবহার করতে পারি, শিবার্চনা করতে পারি। 10টা 4 থেকে 11টা 38, 12টা থেকে 3টে 20 কাজের সময় হতে পারে। প্রথম কথা, 12টা থেকে 3টে 20 কাজের সময় হতে পারে। দেখুন, আমি আমার পরিবার শরীর মোটামুটি থাকছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে টাকার ফ্লোটা ভালো হবে, ফাইন্যান্সিয়ালি গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা ভালো। ট্রিপগুলো হতে পারে, দৈব সাপোর্ট করছে। যেগুলোতে অ্যাচিভ করা যায়, যেগুলো করে নাম কামানো যায়, যাদের সাথে কথা বলে নাম কামানো যায়, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পারসনসদের সাথে চলা এবং কর্মসিদ্ধি বা বড় অ্যাচিভমেন্ট কালকের দিনে আছে। আপনি মিথুনের মানুষ হলে সুযোগ সন্ধানী হওয়াটা ভীষণ মাত্রায় প্রয়োজন এবং সুযোগের, সময়ের সঠিকভাবে সদ্ব্যবহার আমি মিথুন হলে আমি করব, কালকের দিনে করতে পারি। তো অ্যাচিভমেন্ট আছে, কার্যসিদ্ধি হচ্ছে। যে যেখান থেকে যা বাধা, যা চাপ, যা প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, আমি অত কেয়ার করছি না, এটা আমার নীতি হবে। আমার ব্যবসায়িক পার্টটাও কিন্তু কম বেশি ভালো, অনেকের তুলনায় ভালো, বাট কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, ম্যানেজেবল। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা প্রেম গড়পড়তা, পারিবারিক জীবন অস্বস্তি থাকবে, পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, অস্বস্তি থাকবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক রয়েছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় আমি নিশ্চিত আপনি সফল হবেন। পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা পড়াশোনার জায়গা, আমি নিশ্চিত আপনি সফল হবেন, আপনি মিথুনের মানুষ হলে। খুব ভালো দিন। যা চাপ আছে, যা ঝামেলা রয়েছে, হাঁটান, আমি আমি দেখে নেবো, এটা নীতি হোক। মিথুন, মৃগশিরা নক্ষত্র
একদম জায়গায় গেড়ে বসে থাকবেন যে ওইটা করব, তারপর দেখা যাবে। আদ্রা আদ্রা যখন আপনার নক্ষত্র, কনফিউজড না হন, পাজেল না হন। পুনর্বসু যখন আপনার নক্ষত্র, বন্ধুরা একটু লেগ পুল পাবেন, একটু লেগ পুলিং, পা টানা, একটু শত্রুতা পাবেন, ও কিছু এসে যায় না। মিথুনের পর আছে কর্কট রাশি, অর্থাৎ আমরা যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, কর্কট রাশি হচ্ছে আমাদের বা আপনার আমার। বন্ধুরা কালকের দিন ছাই সাদা 3 শিবার্চনা, এটাই কিন্তু যায়। 12টা 26 থেকে 2টো 44 কাজের সময় হতে পারে, হ্যাঁ, কিন্তু 10টা 11 মিনিট থেকে 12টা দেখে ব্যবহার করছেন। প্রচণ্ড একটা অর্থের ক্রাইসিস বা অর্থের চাপ তৈরি হয়ে যাচ্ছে কালকের দিনে। ট্যুর ভোগাবে, শরীরগুলো কম বেশি ভালো রয়েছে, কিন্তু দুটো জায়গা, এক জলের মতো অর্থ ব্যয়, 2 হচ্ছে টাকা হাতে না থাকা। দৈব কিছুটা সাপোর্ট করছে তো বেরিয়ে হয়তো যেতে পারবেন, কিন্তু ঝামেলা ছাড়বে না, পেছু ছাড়বে না কালকের দিনে সমস্যা, ম্যানমেড সমস্যা, মানুষ দ্বারা, মানুষ কর্তৃক তৈরি করা সমস্যা তৈরি হতে পারে, বাধাও পাবেন। তো কাজকর্ম করার ক্ষেত্রে ইচ্ছা করে আপনাকে করতে দেওয়া হবে না, আটকানোর চেষ্টা হবে, এবং বাধা বিপত্তিগুলো ফ্রি। দেখে কাজ না করলে বদনামও খেতে পারেন, ঝামেলায়ও জড়াতে পারেন, অফিসে বাজেভাবে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। পার্টিকুলার কোনো গ্রুপ, অ্যান্টি গ্রুপ, আপনি হাউস ওয়াইফ হলো, অ্যাক্টিভ হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা যথেষ্ট ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে, বা কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এগুলো থাকছে। কিন্তু কর্কট ওই ব্যাপারটা, চাকরি করা বা চাকরি ক্ষেত্রে এগোনো ব্যাপারটা কিন্তু বুঝে চলুন। আইন নিয়ে মোটামুটি আছে, যা আছে ম্যানেজ করে নিতে পারবো। চাকরি ক্ষেত্রে ঝামেলা, পানিশমেন্ট, ফাইন্যান্সিয়াল লসেস। দাম্পত্য ভালো, প্রেমও ভালো বলতে পারি, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা মোটামুটি ফল পাচ্ছেন। ফ্যামিলি লাইফ একটু দেখে চলবেন, কাউকে অত বিশ্বাস করার দরকার নেই সব ক্ষেত্রে। হ্যাঁ, তারা ভালো, আমি খারাপ, এটা হতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা মোটামুটি চলছে, পড়াশোনা চালানো বা পড়াশোনা করার ব্যাপারটা মোটামুটি চলছে। সো এই জায়গাটা আমি কর্কট হলে আমাকে একটু দেখে চলতে হবে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, মরীচিকার পেছনে দৌড়বেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাঁদ পাতা থাকবে, পা দেবেন না, আর কোনো প্রবলেম নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বন্ধুরা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অবাঞ্ছিত কিছু প্রবলেমগুলো তৈরি হচ্ছে, উল্টোপাল্টা কিছু প্রবলেমগুলো তৈরি হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। লাল ব্যবহার করতে পারি, 3 ব্যবহার করতে পারি, মহাদেবকে আমি ডাকতেই পারি। 10টা 14 মিনিট থেকে 11টা 36 দেখে নিন। 12টা বাজতে 10 থেকে 3টে 14 15 16 এই সময়টা ভালো যাচ্ছে। পরিবারের শরীর স্বাস্থ্যগুলো, পরিবার, ফ্যামিলি পারসনস, তাদের হেলথগুলো আপনাকে বা আপনাদেরকে কিন্তু কম বেশি ভোগাচ্ছে। কেউ না কেউ অসুস্থ থাকতে পারেন, শরীর ঠিক না থাকতে পারে, শরীর নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, এগুলো হতে পারে। অর্থের ব্যাপারটা ভালো, যদিও ট্রাভেল হবে না। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল একটু দেখে করতে হবে। দৈব বা কপাল, লাক, ডেস্টিনি সাপোর্ট করছে কালকের দিনে সিংহর ক্ষেত্রে। চুপচাপ সাইলেন্টলি কাজগুলো ইনিশিয়ালি বুঝবেন, চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এবং আমি বলতে পারি সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, বুঝে নিয়ে নিজের কাজগুলোকে নিয়ে এগোনো, নিজের ভরসায় চলা, কার্যসিদ্ধি করা। কালকের দিনে বেশি লোককে ইনভলভ করবেন, নানা মুনি নানা মত দেবে, আপনার নানাভাবে প্রবলেম হবে। তো আমি সিংহ হলে সাইলেন্টলি কার্যসিদ্ধির দিকে এগোচ্ছি, কার্যসিদ্ধির জায়গায় পৌঁছচ্ছি। বাণিজ্য বা ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র অনেকটা ভালো। থ্রু আউট দ্য ডে আপনি কাজগুলো করতে পারছেন। হায়ার অথরিটিস কিছু ক্ষেত্রে একটু চাপে রাখছে, বাট ওটা ভালো ভালো ভালোর জন্যই, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি বেশ পজিটিভ রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা আইনি জটিলতা, পুলিশি ঝামেলা একটু দেখে চলতে ভালো হয়। দাম্পত্য জীবন একটু গোড়ায় গলদ থাকছে, বোঝার ভুল, অসুবিধা, অশান্তি। পারিবারিক জীবন মোটামুটি স্টেবল। লাভ লাইফ কালকের দিনে কম বেশি ভালো, এবং সন্তানের অ্যাক্টিভিটিস ঠিকই আছে। বাট ফ্যামিলিতে হেলথ ইস্যুস বাদ দিলে আর কোনো প্রবলেম নেই। তো যদি পারিবারিক কোনো হেলথ ইস্যুস ভোগায়, পরিবারের শরীর স্বাস্থ্যগুলো ভোগায়, আপনি সিংহের মানুষ হলে আপনাকে এটা একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। মঘা নক্ষত্র, একলাই চলবেন, কাজ খুব ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কার্যসিদ্ধি,
এনি হাউ কাজ হয়ে যাবে। উত্তর ফাল্গুনি সময়ে চলতে পারছেন না, কিছু ভুল লোককে চয়েস করছেন বা চুজ করছেন, যে কারণে আপনার অসুবিধাগুলো তৈরি হয়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি কন্যা রাশি হলে ব্যবহার করতে পারি ইয়োলো। কালকের দিনে 2, কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো, অবশ্যই ডাকবো। 10টা 14 15 এখান থেকে প্রায় 11টা 40 দেখে ব্যবহার করছি। 12টা 10 থেকে 2টো 53 কাজের সময় হতে পারে বা কাজ হতে পারে। দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হবে। টাকা পয়সার ব্যাপারটা, অর্থের ব্যাপারটা মোটামুটি করে চালিয়ে নিতে হচ্ছে, এটা বলতে পারি। তো অর্থ যখন আছে, অর্থের জায়গা যখন আছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। ট্রিপগুলো ভালো হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, অনেকটা ভালোভাবে কাজ করা যায়। এবং সবচেয়ে বড় কথা, দেখুন বন্ধুরা, এক বস্তা আলুতে 5টা পচা আলু থাকবে, এটাই স্বাভাবিক। তো শত্রু ওখানেই থাকছে, আবার ওদের সাথেই কাজ করছেন। 5জনকে নিয়ে চলা, তার মধ্যে একটা খারাপ হলো, 2টো খারাপ হলো, বাদবাকি জনের সাথে সুন্দরভাবে বা পজিটিভলি চলে কালকে কাজগুলোকে তোলার যোগ বা জায়গা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখাচ্ছে। ইভেন বিজনেস ক্ষেত্রেও ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, যে লোকটা শত্রু, যে মানুষটা সংসারে আপনাকে ভোগায়, তার সাথেই হয়তো চলতে হচ্ছে, কিন্তু এক্সপেক্টেড কন্যা কাজ কালকে ভালো উঠবে। কালকের দিনে কাজ চলছে এবং সুন্দরভাবে চলছে। একলা কিছু করার জায়গাটা চাপের, বরং পেছনে লেগে যাবে, সাথে 2-3জনকে রাখুন এবং সকলে মিলে কালকে কাজগুলো করুন। আমার মনে হয় সেটা ভালো যায় কালকের দিন আপনি কন্যার মানুষ হলে। তাহলে কন্যা কিছু প্রতিবন্ধকতা, কিছু জটিলতা, কিছু সমস্যা ডেফিনেটলি থাকতে পারে, কিছু শত্রুতা থাকতে পারে, থাকবে, ওর মধ্যে থেকেই চলতে হবে এবং হয়ে যাবে। আপনি একটু পজিটিভ মাইন্ডসেট রাখবেন, কিছু বাধা বিপত্তি ইনিশিয়াল স্টেজে এলেও অসুবিধা হবে না, ব্যাপার এটা। বাণিজ্য বা ব্যবসা ফ্লোটা ঠিকঠাক রয়েছে, লিগাল ইস্যুস কিন্তু একটু বেগ দেবে, কোনো রকম আইনি জটিলতা, কোনো রকম পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপারে একটু বেগ দিচ্ছে। তবে দাম্পত্য জীবন কালকে গড়বড় হয়ে রয়েছে, অসুবিধা, ঝামেলা, কথা কাটাকাটি, ঝুট ঝামেলা এগুলো চলতে পারে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, এডুকেশন যথেষ্ট ভালো হতে পারে, কিন্তু পারিবারিক জীবন মোটামুটি হচ্ছে, মোটামুটি চলছে। কন্যা রাশি এক জায়গায় থেকেও বেছে আমি এগোবো, ভালোগুলোকে নেবো, খারাপগুলোকে ছেটে দেবো, এটা নীতি হোক। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পরিস্থিতিতেই মাথাটা গরম করবেন না, কোনো পরিস্থিতিতে উত্তর ফাল্গুনী হলে মাথাটা গরম করবেন না। হস্তা নক্ষত্র, কিছু লোকের পেছন থেকে কাজ করবেন। চিত্রা মানে কিছু ভালো লোক বা যাই হোক, তাদের পেছন থেকে কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে প্রপার টাইম বা সময় হিসাব করে ক্যালকুলেট করে এগোনোটা বুদ্ধিমানের কাজ। কাজ সিদ্ধি হবে, কাজের গ্রো বা গতি পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিকালে অফ হোয়াইট, ক্রিম কালার এগুলো চলতে পারে কালকের দিনে। 9 চলছে কালকের দিনে। আমি তুলা হলে আমি অবশ্যই শিব পুজো করছি। 10টা 4 থেকে 11টা প্রায় 38 দেখে ব্যবহার করুন। 12টা 5 থেকে আড়াইটে মোটামুটি সময় হচ্ছে। দেখুন বন্ধুরা, মা মাতৃস্থানীয় ব্যক্তি দের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন, গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন। অর্থের ব্যাপারটা কম বেশি ভালো, এবং অর্থ দিয়ে, টাকা দিয়ে যে জিনিসগুলো, যে দিকগুলো করা যায় আমি সেগুলো করতে পারি। আমি তুলার জাতক বা জাতিকা হলে ট্রাভেল কিন্তু হবে না, ডেস্টিনি সাপোর্ট করছে না, আমাকে আমার মতো করে কাজ করতে দেয়া হচ্ছে না। আমি কাজ করছি কিন্তু ভ্যালুলেস কাজগুলো করছি, যেগুলোর ভ্যালু নেই, ফ্রি সার্ভিস দেওয়া গোছের ব্যাপার হতে পারে। তো মানসিক চাপ একটা থেকেই যাচ্ছে, অশান্তি একটা থেকে যাচ্ছে। যে কাজগুলোতে ক্রিয়েটিভিটি দেখানো যায়, যেগুলোতে নাম কামানো যায়, পয়সা কামানো যায়, সেগুলো অন্য কেউ নিয়ে যাচ্ছে, আমি এঁটো কাটা কুড়োচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। ইভেন বিজনেসে খুচরো ব্যবসায়ী হবে, বড় বিজনেস, ভালো প্রফিটেবল বিজনেস কালকের দিন তুলার ক্ষেত্রে কিন্তু করাটা সমস্যা। তাহলে আমি যখন তুলার মানুষ, আমাকে একটু বুঝতে হবে দিন আমার জন্য খুব যে উপযুক্ত তা নয়, এবং কোনো না কোনোভাবে আমি অস্বস্তিতে বা মানসিক অশান্তিতে, চাপের মধ্যে রয়েছি। কলিগদের সাপোর্ট নেই, কিছু লোক ইচ্ছা করে আমার ওপর, আমাকে দিয়ে নানা রকমভাবে
এদিক ওদিক করানোর চেষ্টা করছে, এবং আমি প্রত্যেক ক্ষেত্রে আপ টু দ্য মার্ক রেজাল্ট বার করতে পারছি না। এটা হচ্ছে প্রবলেমের। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, আশা করছি এগুলো নিয়ে প্রবলেম নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে এবং মেন্টাল সাপোর্টটা থাকবে। প্রেম কোনোভাবে ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা সাবধান থাকুন, সন্তান সুখ ভালো, কিন্তু বস পড়াশোনা ভালো হচ্ছে না, কোনোভাবে কোনো দিক থেকে পড়াশোনা ভালো করতে পারছেন না, চলতে পারছেন না। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হবে, যে যা বলছে বলতে দিন, আপনি চুপচাপ দেখতে থাকুন। কালকের দিন গড়বড় হওয়ার একটু দিন হতে চলেছে, এটা ব্যাপার। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চিত্রার দেখুন যে দায়িত্বগুলো পাবেন তুলে ফেলতে পারবেন। সাথী নক্ষত্র, লোকের কথার জালে জড়াবেন না, এটাই প্রবলেমের। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু গুপ্ত শত্রুতা থাকছে, কিছু গুপ্ত গোপন শত্রু যেটাকে বলতে পারি থাকছে, খেয়াল রাখতে হবে। আমি তুলা হলে, তুলার পর আসছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে প্রথম কথা বলি যে বৃশ্চিকের শরীর, বৃশ্চিকের বাবা মা বা পরিবারের শরীর ভালো হচ্ছে। কালকের দিনে পিঙ্ক অরেঞ্জ চলতে পারে। 3 মহাদেবকে রাখবো কালকের দিন 10টা 7 মিনিট থেকে 11টা 48, 12টা 5 থেকে প্রায় 3টে মোটামুটি সময়। দেখুন শরীরগুলো ভালো। আমি বৃশ্চিকের মানুষ হলে কিন্তু টাকার চাপটা ভীষণ মাত্রায় বাড়বে। টাকাজনিত চাপটা ভীষণ মাত্রায় বাড়ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না। প্রত্যেক ক্ষেত্রে বুঝে রাখুন বন্ধুরা, সমস্যা কিন্তু বাড়বে। কোনো জিনিসটাকে যদি সিরিয়াসলি না নেন, আপনি ছেলে খেলা করেন, কোনো জিনিস নিয়ে যদি আপনি হাসি মজা করতে থাকেন, এটা কিন্তু আপনাকে সমস্যা বাড়িয়ে দেবে, গন্ডগোল বাড়িয়ে দেবে। কোনো এক্সপেরিমেন্টে যাবেন না, বাধ্য ছাত্র থাকবেন এবং চলতে থাকুক। আপনি যখনই আগ বাড়িয়ে দায়িত্ব নেবেন, আমি দেখে দিচ্ছি, তুমি যখন দেখেই দিচ্ছ এগুলোও দেখে দাও, ওগুলো করে দাও, ওর ব্যাপারগুলো বুঝিয়ে দাও। তো সব মিলিয়ে এই চাপটা বৃশ্চিকের ক্ষেত্রে বড্ড বেশি, এবং গন্ডগোল হওয়া, কিছু ক্ষেত্রে কিছু কনস্পিরেসি তৈরি হওয়া, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, আপনাকে দেখে চলতে হচ্ছে। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা বা বাণিজ্য ঠিকঠাক ঠিকঠাক চলবে, বাণিজ্য করা বা বাণিজ্য করার জায়গা ঠিকঠাক চলছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি খুব বেশি অসুবিধা নেই। দাম্পত্য জীবন ভালোই হবে। আর পার্টনারের সাপোর্ট চাইলে নেবেন, ইগো রেখে পার্টনারের সাপোর্ট নেবেন। প্রেম মোটামুটি চলছে, বন্ধুভাগ্য খারাপ। পরিবার পরিজন, পারিবারিক স্বস্তি বা শান্তি চালিয়ে নিন, বিদ্যা ভালো হবে না। সন্তান ঠিক আছে, আগ বাড়িয়ে কিছু করা, রিস্ক নেওয়া, বড় রিস্ক নেওয়া কালকের দিনে যাচ্ছে না। আপনি বুঝতে পারছেন এটা তো আমার পক্ষে কিছু ব্যাপারই নয়, ইজি কাজ, তাও আপনি দায়িত্ব নেবেন না। বললে করে দিতে পারেন, কিন্তু নিজে কিছু করাটা কালকের দিনে শক্ত রয়েছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সুযোগ নেওয়ার লোকের অভাব হবে না। অনুরাধা, ইমোশন, সেন্টিমেন্ট, আবেগ আপনাকে মারবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মতিভ্রম হতে পারে, বারবার মত পরিবর্তন ক্ষতির কারণ হতে পারে, লক্ষ্য রাখবেন। এটা গেল বৃশ্চিক। নেক্সট পরের রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে বন্ধুরা কালকের দিন কিন্তু একটু অন্যরকম হবে, যোগটা ভালো নয়। তো দিন বা দিনের ভাইবসগুলো অন্য হবে। ইয়োলো ব্যবহার করব, নয় ব্যবহার করব, কালকের দিনে মহাদেবকে ডাকবো। 10টা 3 মিনিট থেকে 11টা 35 দেখে নিন। 12টা থেকে 3টে 13, 12টা মানে 12টা 4-5, 3টে 13, 15 ধরতে পারেন, কাজের সময় হতে পারে। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর কম বেশি ভালোই হচ্ছে, মোটামুটি চলছে। একটু ব্যয় বাড়তে চলেছে, একটু খরচা বা ব্যয়গুলো মানে খরচাগুলো বেড়ে যেতে পারে। ট্যুর হবে না, দৈব সাপোর্ট করছে, কিন্তু ট্যুর বা ট্রাভেল হবে না। দেখুন বন্ধুরা, সময়ের সঠিক ব্যবহার, সঠিক সময় সঠিক কাজকর্ম করা, প্রপার প্ল্যানিং এবং প্ল্যান থাকা, প্ল্যান্ড, আগে থেকে প্ল্যান করছি, এটাই রেজাল্ট দেবে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতি করছেন, তাহলে এর ধনুকে আমি বলতে পারি যে বন্ধুরা আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সময়ে কাজ করলে অনেকটা কাজ হতে পারে, দিনের ভাইবস ভালো। সময় নেই তো সেই সময় কিছু করারও নেই, এটা ব্যাপার। বিজনেস মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে স্থিরতা এবং সাফল্য, বুদ্ধি করে কাজ করা, হিসাব বুঝতে পারা, সুন্দরভাবে চলতে পারবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে ব্যবসা হচ্ছে, চাকরিতে কাজ হচ্ছে। আমি কারোর দিকে অত দেখছি না, তাকাচ্ছি না, আমার অত দেখার দরকার কি আছে? আমি যখন ধনু, এটা বুঝতে হবে।
তো সুন্দরভাবে চলবে। তবে বন্ধুরা কোনো না কোনোভাবে কোনো লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কালকে আপনাকে ভোগাতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চলছে চলছে কোনোভাবে, প্রেম এবং কিছু ভালো বন্ধুত্ব থাকুক, ফ্যামিলির সাথে সম্পর্ক অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানটা ভালো ধনুর জাতক বা জাতিকাদের জন্য। তো কিছু ক্ষেত্রে আপোষ করতে হতে পারে, কিন্তু বন্ধুরা এটা বুঝবেন, সব ক্ষেত্রে সব কাজগুলো তোলার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমাকে বুঝতে হবে, সঠিকভাবে রিসার্চ করতে পারি, ঘেঁটে নিতে পারি, সময়ে চলতে হবে। এবং ওইটাই কথা, ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ওপর নির্ভরতা ডুবতে হতে পারে। শ্রবণা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা ধনুরাশির মানুষ হলে গুরু ভাগ্য ভালো, গুরুদের সাপোর্ট পাচ্ছেন, অনেকটা উন্নতির কারণ হতে পারে। উত্তরা ছাড়া ঝুট ঝামেলা পেরোতে হবে, তো ঝুট বা ঝামেলা বা অশান্তিগুলো থেকেই যাচ্ছে। নেক্সট, পরের রাশি মকর। মকরের ভাইবস কিন্তু ভালো। কালকের দিন মকর হলে 8 ব্যবহার করব, হালকা হলুদ সাদা। মকর রাশি অবশ্যই মহাদেবকে ডাকা। 10টা 14 মিনিট থেকে 12টা প্রায় 50, 11টা 50 দেখে ব্যবহার করব। 12টা 17 থেকে 2টো 44 কাজের সময় হতে পারে। পরিবারের শরীর, বাচ্চার শরীর ভালো রকমভাবে চাপে রাখছে। বাবা মা, বাচ্চা শরীরগুলো খেয়াল রাখুন। ফাইন্যান্স ভালো, ট্রাভেল মোটামুটি ফল দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু আমি মকরকে বলবো কালকের দিনে খেটে উন্নতি, পরিশ্রমের দাম পাবেন, শক্ত থাকবেন। আমাকে ঝোঁকানোর চেষ্টা করতে পারে, শক্ত থাকবেন, এটা ব্যাপার। উল্টোপাল্টা খারাপ লোকজনগুলোই ঝোঁকানোর চেষ্টা করে, ভালো লোকজনরা ঝোঁকানোর চেষ্টা করে না। ভালো লোকরা কম্প্রোমাইজ করতে জানে, বোঝে। তো কিছু আজে বাজে লোকজন থাকছে যারা আপনাকে নানাভাবে হেনস্থা করতে পারে। আপনি স্ট্রিক্ট থাকবেন নিজের জায়গায়, নিজের কাজের জায়গায়, এবং ডেডিকেটেডলি কাজ করুন, কাজ উঠতে থাকবে। বাধা পান, চাপ আছে, পরিশ্রম আছে, হেকটিক ব্যাপার হতে পারে, কিন্তু কাজ হবে। আপনি হাউস ওয়াইফ হলো, শেষ হাসি আপনি হাসবেন কালকের দিনের, আমি আপনাকে বলছি। ব্যবসা গড়পড়তা হচ্ছে, দাম্পত্য প্রেম বোথ সাইডে আপনার পার্টনারকে বা আপনার কাছের মানুষটাকে আপনি ভালো রাখতে পারছেন কালকের দিনে, আপনি যখন মকরের মানুষ। তবে ফ্যামিলি হেলথগুলো একটু হেডেক হবে, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, তো চালিয়ে নিতে পারছেন সুন্দরভাবে, সুস্থভাবে, পজিটিভলি কালকের দিন চলে যাচ্ছে। আমি মকরের মানুষ হলে আপনি বুঝবেন, শুধু টাইপটা বুঝুন, প্যাটার্নটা বুঝুন, ব্যাস এইটুকুতেই হবে। আপনি মকর উত্তরা ছাড়া কথা বললে অনেক কিছু জটিলতা কাটবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিরা কন্ট্যাক্টস বিল্ড করবেন, পরিচিতি তৈরি করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা ক্লিয়ার হবে, পড়ে থাকা পেন্ডিং আটকে থাকা কোনো সমস্যা কালকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটাই মকর রাশি। কুম্ভ, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লাল 3 মহাদেব যাবে 10টা 10 থেকে 11টা 35, 11:45 থেকে 3টে 16 কাজের সময়। বহু কাজ এগোতে হবে, বহু কাজ। আমার সাড়ে সাথী চলছে, আমি কুম্ভ, আমার সাড়ে সাথী চলছে, আমার সব খারাপ, আমার বেঁচে থেকে লাভ নেই, এসব কথা বলবেন তো? এসবগুলো বলে কোনো লাভ হবে? হবে কি হবে না আপনি দেখুন। নিজেকে মোটিভেটেড রাখুন, নিজেকে মোটিভেটেড রাখুন। বিশ্বাস করুন, আমি এই ভিডিওটা করার সময় আপনাকে বলছি, এত শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, মানে আমি ভিডিওর তো ধরুন প্রায় 24, 25, 26 মিনিট হয়ে গেল, 1-2বার কেসেছি, সারাদিন কাশি এবং কফ উঠছে। পুজো চলছে, আজকে রুদ্রযজ্ঞ আছে, ভোরবেলা উঠে এই ভিডিওটা বানাচ্ছি। ভোরবেলা উঠে দেখুন পাখি ডাকছে বাইরে, বুঝতে পারবেন ভোরবেলা ভিডিওটা বানাচ্ছি, কারণ রুদ্রযজ্ঞর ব্যাপার রয়েছে, এটা ব্যাপার। দিয়ে ভিডিওটা ছেড়ে দেবো, শিডিউল মেরে দেবো, আমার কাজ শেষ হবে। তো হয়ে যায়, মানুষ সব পারে, এটা কথা। কালকে আপনি পারবেন, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো দায়িত্ব পালন আমার মনে হয় ভালো যাবে যাবে। পরিবারের শরীর ভালো, টাকার একটা কাট হচ্ছে, ক্রাইসিস একটু রয়েছে, টাকার একটা কাট হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট 100% পাবো। যে যেখানে যা সমস্যা সমাধান তৈরি করছে করতে দিন, আপনি সমস্যার সমাধান করবেন। এবং দেখবেন যে লোকগুলো রাগে, দেখবেন আমরা সেই রাগাই না, ছোটবেলায় রাগাতাম, কিছু কিছু কথা বলতাম, রেগে যেত লোক। আর যে তাদেরকেই রাগানো হয়, যেগুলো রাগে না তাদেরকে কিন্তু রাগানো হয় না, কারণ বলে লাভ কি আছে, রাগবে না। তো
আপনি এদেরকে যা খুশি করতে দিন, আপনি আপনার কাজটা করুন, আমি আশা করছি আপনার কাজ হবে এবং সেটা ভালোভাবেই হবে। ব্যবসা ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। দেখুন মোটামুটি 23-24 তারিখে সময় দাঁড়িয়ে মার্চ মাসে চাপ থাকবে না বলাটাই ভুল। তো কাজ হবে, দাম্পত্য ভালো হবে না এটা বলতে পারি। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন পুলিশ কোর্ট কাছারি এগুলো নিয়ে প্রবলেম নেই। লাভ লাইফ গড়পড়তা চলে যাচ্ছে বলতে পারি। সন্তান সুখ ভালো, বিদ্যা খুব ভালো। আর কারুর প্রতি অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত কর্তব্য করার দরকার নেই। আপনি প্রফেশনাল, এটা মনে রাখবেন। প্রফেশনালটা মনে রাখুন এবং সেটাকে মেনটেন করুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, সুযোগ সন্ধানী হন। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও প্রপার হার্ডওয়ার্ক দরকার, প্রপার প্ল্যানিং দরকার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সময়ের এবং সুযোগের অপেক্ষা করুন, কার্য সিদ্ধি হবে কালকের দিন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি প্রবলেম সলভ হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে। কালকের দিন পেন্ডিং সমস্যার সমাধানের দিন। লাল এক মহাদেবকে ডাকবেন। আরে 7.5 চলছে তো আমার কি কোনো কিছু বন্ধ আছে? হ্যাঁ, সময় চাপের, সময় খারাপ, কিন্তু আমাকেই তো ওতরাতে হবে, আমাকেই তো ওতরাতে হবে। প্যানিক করে তো লাভ নেই, এইটা বুঝতে হবে। 11:52 থেকে 3:10, 10:16 থেকে 11:34 দেখে ব্যবহার করবেন। মহাদেব মাথার উপর বসে রয়েছেন, অবশ্যই আছেন তিনি, অবশ্যই আছেন। তো সব হয়ে যাবে। টাকার ফ্লো ভালো, ট্যুরও হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। কিছু ক্ষেত্রে আমার শরীর, কিছু ক্ষেত্রে আমার বাচ্চার শরীর, দুটো শরীর, দুজনের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রেখে চলছি আমি মিনের মানুষ হলে। বন্ধুরা, কালকের দিন মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন, প্রবলেম, সমস্যা, জটিলতা কাটা, স্পষ্ট কথা বলা এবং নিজেকে গুটিয়ে না রেখে নিজেকে তুলে ধরা। ইভেন আপনি যখন একজন হাউসওয়াইফ, এটা মাথায় রাখুন। যত কথা বলবেন, কথা বলতে পারবেন এবং বোঝাতে পারবেন, আপনার সমস্যাগুলো তত ইজি হয়ে যাবে। বিজনেস খুব ভালো না হলেও আমি বলতে পারি ভালো চলছে, ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। আমি মিনের জাতক বা জাতিকা হলে আইন একটু ভোগাতে পারে, হেডেক হবে, এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য বেশ ভালো, প্রেম ঠিকঠাক নেই, বন্ধুত্ব খুব একটা ঠিকঠাক নেই। তবে আমি বলতে পারি ওই প্রফেশনাল ব্যাপারটা মেনটেন করছেন, যেটুকু প্রয়োজন সেটুকু থাকছেন, অসুবিধা হবে না। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, ফ্যামিলি গ্রিফে থাকবে। আপনি যখনই কনসাস হয়ে যাবেন, আরও মানে কি বলবো, আরও প্র্যাকটিক্যাল হয়ে যাবেন বা এই ব্যাপারটা, তখনই কিন্তু ফ্যামিলি কন্ট্রোলে চলে আসবে, গ্রিপে চলে আসবে। তো মিন সেইভাবে শুনুন, কাজ হবে। প্যানিক করে লাভ নেই, 7.5 এসব যা হবে হোক। একটা জিনিস আপনারা কিছু ঘাটাঘাটি করেন, যদি পরিষ্কার কথা বলি, এই ভিডিও দেখতে থাকেন বহুজনের, আমার দেখেন আরো 5 জনের দেখেন। তো আপনি একটা জিনিস ভাবুন, আপনি দেখে বুঝে সবসময় কিছু কি লাভ আছে? অবশ্যই দেখবেন, দেখবেন না কেন? যাকে ভালো লাগবে তারই দেখবেন। আমরা যখন একটা একটু ঘুরিয়ে ভাবি, আমার যখন শরীর খারাপ হয়, আমি ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু আমাকে বলছে তোমার এই 4টে মোটা মোটা নাম বললো, আমি সেগুলো শুনতে এসেছি তোমার কাছে? আমি তো সেগুলো শুনতে যাইনি ডাক্তারবাবু। তাহলে ডাক্তারবাবু ওষুধটা লিখুন, এই রোগটার ওষুধটা কি কি হয়, এটাই তো করি। তাহলে 7.5 সব শেষ করে দেবে, খুব খারাপ হবে, এই তাই এগুলো আমার কেন 7.5 এলো, এসব বলে তো লাভ নেই। এটা বুঝুন। মিন ভালো দিন, প্রবলেম সলভ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা পরিস্থিতির চাপ একটু থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু লোককে প্রয়োজন হবে, সাথে রাখবেন। রেবতী নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন এবং সুন্দরভাবে হিসাবি হয়ে চলবেন, রেজাল্ট হবে। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে, এটুকুই থাক। আমি বেলা মানে এই ভিডিওটা এখন সকালবেলা ভোরবেলা বানালাম, এই ভিডিওটা পাবেন আপনারা দুপুর 2টোর সময়। তার আগে হয়তো লাইভ করব, দেখি কখন লাইভ করা যায়। ভিডিওটা এবার শিডিউল করে দেবো, হয়ে যাবে। গতকালকে দশমহাবিদ্যা গেছে, আজকে রুদ্রযজ্ঞ চলছে, হয়তো মানে হবে এখন, মানে যখন ভিডিও করছি বেলায় হবে। তো ওই আপনাদের অনেকে গতকালকেও এসছিলেন, আজকে আরও বেশি জন আসার কথা আছেন, দেখাবো, চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে মহাদেবের কৃপায়, মায়ের কৃপায় ভালো হোক আপনাদের সকলে শান্তিতে থাকুন। নমস্কার।